উনি বাড়িতে গিয়ে তার সম্পদগুলোরে দুই ভাগে বিভক্ত করলেন। অর্ধেক সম্পদের মালিকানা নিয়ে আয়েশা নবীর দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুর রহমানকে আমার ভাই বানাইলেন, যান আমি আমার আপন ভাইকে যেমন বাবার সম্পদ দেওয়া লাগতো, অর্ধেক সম্পদ আমি আব্দুর রহমানকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি দিয়ে দিছি, যান। আপনি বলেন তো রসুলকে এই সাহাবী কি পরিমাণ ভালোবাসলেন। নবীজি মাত্র ভাই বানাইলো মক্কার এক সাহাবীকে, উনি দৌড় দিয়া বাড়ির সম্পদ বন্টন করে নিয়ে আসছে। নবীরে কি পরিমাণ ভালোবাসতে বলেন। পৃথিবীর ইতিহাসে ইনি এমন একজন সাহাবী যিনি রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে ৭০টা তীর তরবারির আঘাত শরীরে নিয়া উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইছে। এই সাহাবী আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানির বিখ্যাত কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবা। ৬ খণ্ডের কিতাব, একটা অনেক দামি কিতাব, গুরুত্বপূর্ণ ইতিহাস সম্বলিত কিতাব। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, বা'আসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদ লিতালাবি সাআদ ইবনে রবি। উহুদের ময়দান যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যায়েদকে ডাক দিয়া বললেন, যায়েদ শোনো। জি ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমার একজন প্রিয় সাহাবী আছে, নাম তার সাআদ ইবনে রবি, তাকে তুমি তালাশ করে নিয়ে আসবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ওই সাহাবীর তালাশের জন্য আমি দৌড় দিলাম। নবীজি পিছন দিক থেকে আমারে ডাক দিয়া বলে, যায়েদ শুধুই মাত্র আমার কাছে নিয়ে আসবা না, ইন রাআইতাহু ফাআকরিউহু মিন্নি আসসালাম। যদি তুমি তাকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে ওই সাদকে একটা সালাম দিবা। মানুষ 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে মদিনায় যায় রসুলকে একটা সালাম দেওয়ার জন্য, নবীজির রওজার সামনে দাঁড়ায়া নিজের ভালোবাসার আবেগটা প্রকাশ করার জন্য। আর রসুল যেই সাহাবীরে সালাম পাঠাইতেছেন ওই সাহাবীর দাম কেমন বলেন। সাহাবীর নবীজি সালাম দেয়। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি দৌড় দিলাম সাহাবীকে সালাম পৌঁছানোর জন্য, কিন্তু নবীজি পিছন থেকে আবার ডাক দিয়া বললেন, যায়েদ শোনো, শুধুই মাত্র তাকে সালাম দিবা না, তাহলে আর কি? যায়েদ তাকে শুধু সালাম দেবা না, যদি তুমি তাকে জীবিত পাও একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ খাব্বিরনি কাইফা তাজিদুক। তুমি তাকে বলবা রাসূল বলছে তোমার কেমন লাগতেছে, এই একটা প্রশ্ন। তোমার কেমন লাগছে এই প্রশ্নটা করবা, যেই হালতে পাও এই প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজির 2টা দায়িত্ব নিয়ে আমি উহুদের ময়দানে দৌড় দিলাম। 1 নাম্বার সালাম, 2 নাম্বার প্রশ্ন কেমন আছো। যায়েদ বলে, ফাজআলতু আতুফু বাইনাল কতলাহ। উহুদের ময়দান পুরাটা তন্ন তন্ন করে তালাশ করি, এই সাহাবীর খুঁজে পাই না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। অনেকক্ষণ পরে উহুদের ময়দানের এক কর্নারে তাকায় দেখি একটা লোক, ওয়া বিহি ৭০ দরবা, যেই লোকটার শরীরে 1-2টা তীর তরবারের আঘাত নয়, ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে একটা লোক মাটিতে গড়াগড়ি করতেছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, নিচের মাটিটা বালিগুলো রক্তে কাদা হয়ে গেছে। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, আপনি কি সাদ? মাথাটা নাড়িয়ে বলে, আমি সাদ। যদি তুমি সাদ হয়ে থাকো, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমাকে সালাম দিছে। যেই মাত্র রসুলের নামটা শুনছে, আপনি বলেন, যেই শরীরে ৭০টা তীর তরবারের আঘাত থাকে ওই শরীরের মাথার চেঞ্জ কি ঠিক থাকার কথা না? যেই মাত্র নবীর নাম শুনছে যেন তার প্রাণ পাখিটা আবার ফিরে আসছে। সে বলে, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা। ভাই, নবীকেও আমার সালাম দিবা, তোমার উপরেও আমার সালাম। এরপরে সাহাবী বলতেছে, যায়েদ বলে, সাদ আমি জানি এখন কষ্টে আছেন, এতগুলো তীর তরবারের আঘাতে কষ্টে আছেন আমি জানি, কিন্তু কি করব? নবীজি আমাকে বললেন তোমাকে প্রশ্ন করার জন্য, এই ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে তুমি এখন কেমন আছো? যেই মাত্র যায়েদ প্রশ্ন করলো, সাদ জবাব দিল, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ।
তুমি আল্লাহর রসুলকে গিয়ে বলবা, রসুলের প্রেমে 70টা তীর তরবারের আঘাত নিয়ে আমি এই মুহূর্তে উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। এটা বলে দিল। এই হলো সাহাবী সাদ ইবনে রবি। রসুলকে এতটাই ভালোবাসতেন, নবীজি মাত্র ভাই বানাইছে, দৌড় দিয়েছে বাড়িতে গিয়ে সম্পদ বন্টন করে নিয়ে আসছে। তাহলে তিরমিজি আর বুখারীর দুইটা হাদিস থেকে আমরা পাইলাম, আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেদের উপরে অন্যরে প্রাধান্য দেয়, কথাটা আসলে যথার্থই বলেছেন, ঠিক কি না বলেন? এটা 1 নম্বর ইথার, বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। সূরাতুল হাসরে আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন একে অপরের উপরে প্রাধান্য দেয়া, বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। দ্বিতীয়, আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কাকে? সবাই বলেন কাকে? বান্দার উপরে প্রাধান্য দেয়া। হুজুর আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার অর্থ কি? আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। সূরাত আলী ইমরান 4 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মান আতারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, পৃথিবীতে যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিবেন। কার ভালোবাসাকে? নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। মসজিদের মিনারা থেকে আজান আসতেছে, এটা আল্লাহর ভালোবাসা। আজান শোনার পরেও নিজের দোকানে বসে থাকা, এটা নিজের দোকানের ভালোবাসা। এখন মসজিদে যদি চলে যাইতে পারেন তো আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিলেন, না যাইতে পারলে নিজের ভালোবাসারে আল্লাহর ভালোবাসার উপরে প্রাধান্য দিলেন। আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেন। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবাদের ভিতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার একটা প্রতিযোগিতার হিরিক শুরু হয়ে গেছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মদিনা মালাম মিন নাখলিন। মদিনা একজন খেজুরের বড় ব্যবসায়ী ছিল, অনেক বড় কোটিপতি, কোটি কোটি টাকার মালিক ছিল সে, নাম তার আবু তালহা। নাম কি? আবু তালহা। অনেক বড় ব্যবসায়ী ছিল, বিশেষ করে তিনি ছিলেন মদিনার অনেক বড় খেজুরের ব্যবসায়ী। তার কোটি কোটি টাকার সম্পদের ভিতরে সবচাইতে দামি সম্পদ তার কাছে ছিল, সেটা কি? আনাস বলে, ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। বাইরুহা বলেন, বাইরুহা বলেন, বলেন। এটা কেন মুখস্থ করে দিয়েছি? পরে হাদিসটা বোঝার জন্য। বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল তার সবচাইতে পছন্দের। কোটি কোটি টাকার ভিতরে এই বাগানটা ছিল তার সবচেয়ে পছন্দের। প্রশ্ন, হুজুর এই বাগানটা কেন পছন্দের? 2 কারণে। বলেন তো কই কারণে? 1 নাম্বার, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, ওনার এই বাগানটা ছিল মসজিদে নববীর মেহরাবের একদম পিছন থেকে তার বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ। মানে মসজিদে নববীর সীমানা শেষ, তার বাগানের সীমানা শুরু, একদম মসজিদে নববীর সাথে লাগোয়া। 2, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিবিন। দ্বিতীয় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজ পড়ায়া এই সাহাবীর বাগানে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। সব সাহাবারা আকাঙ্ক্ষা করতো, ইস নবী যদি আমার বাগানে একটু আসতো। রাসূল 2-1 দিন পর পরই এই সাহাবীর বাগানে প্রবেশ করতেন। তার বাগানের ভিতর একটা মিষ্টি পানির কূপ ছিল, ওইটা থেকে রাসূল পানি পান করতেন। কে প্রবেশ করত? আমাদের নবী। বলেন কে? আমার নবী। আমার নবী কেমন?
আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশ, সাত জমিন, জান্নাত, মিজান, ফুলসিরাত, হাসর, সব সেক্টরে যত কল্যাণ থাকতে পারে সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, সবগুলো আমার নবীরে ঢাইলা দান করে দিয়েছেন। তো এত কল্যাণের অধিকারী যেই রসুল, এই রসুল যখন কারো বাগানে প্রবেশ করতেন, নিশ্চিত সে যদি জ্ঞানবান হয়ে থাকে তার বাগানটাও কি হবে? সবচেয়ে পছন্দের। এই জন্য সাহাবী গর্ব করতেন, এই জানো আমার বাগানটা কেন পছন্দের? বলে কেন? আমার বাগানে রসুল কদিন পরে পরেই চলে আসে, এই জন্য বাগানটা আমার কাছে সবচেয়ে পছন্দের। এবার শোনেন, তাহলে আমরা হাদিসের এই অংশটাকে বুঝলাম, এই সাহাবীর সবচাইতে পছন্দের বস্তুর নাম কি ছিল?